একটি ওয়েবসাইটে বিভিন্ন রকম কন্টেন্ট থাকে, এর মাঝে হতে পারে সেটা লেখা, হতে পারে ভিডিও, অডিও কিংবা পিকচার। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে পিকচার সংযোজন করতে পারি কিংবা পিকচার যোগ করতে পারি। আমরা যদি এই ওয়েবসাইটে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পারবো যে এটা হচ্ছে পিকচার অ্যাড করা আছে। উপরেও আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে এখানে ব্যানারে পিকচার অ্যাড করা আছে এবং নিচেও পিকচার অ্যাড করা আছে। এই পিকচারগুলো কিভাবে ওয়েবসাইটে অ্যাড করে এবং কিভাবে অ্যাড করলে ওয়েবসাইটের পিকচারগুলো আমরা এসইও ফ্রেন্ডলি করে অ্যাড করতে পারি, সেই ব্যাপারগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এজন্য চলুন আমরা প্রথমে চলে যাব আমাদের ফাইলে। আমাদের ফাইলে চলে আসার পর এখান থেকে আমরা এইচটিএমএল ক্লাসে ক্লিক করব এবং এখান থেকে ইমেজ নামে আমি একটা ফাইল নিয়েছি এবং এখানে একটি ইমেজ রেখে দিয়েছি। আজকে আমরা দেখব এই ইমেজটা কীভাবে আমরা আমাদের ওয়েব পেজে অ্যাড করতে পারি সে বিষয়ে। এজন্য আমরা শুরুতে এখান থেকে ভিজুয়াল কোড স্টুডিও ওপেন করে নেব। নেওয়ার পর নতুন একটি ওয়েব পেজ তৈরি করে নেব, image.html। এখানে আমরা বয়লার টেমপ্লেটটি নিয়ে নেব এবং এখান থেকে টাইটেলটা পরিবর্তন করে দেব, ইমেজ ফাইল অ্যাড। সিম্পলি বডিতে আসার পর আমরা এখান থেকে একটি ডিভ নিয়ে নেব যার ক্লাস নেম হবে ইমেজ। এখান থেকে আমরা ইমেজ সংযোজন করার জন্য আমাদেরকে প্রথমে যে ট্যাগটি নিতে হবে সেই ট্যাগটি হচ্ছে একটি ইন্টিজার ট্যাগ। এই ট্যাগটি শুরু আছে কিন্তু শেষ নাই। এই ট্যাগটির নাম হচ্ছে img ট্যাগ। এই ট্যাগটি দেওয়ার পর আমরা এখান থেকে src সোর্স যেটা আছে, সোর্সে আমরা দেব আমাদের ইমেজটা যে লোকেশনে আছে সেই লোকেশনের একটা পাথ দিয়ে দেব, বা লোকেশনের যে ইউআরএলটা আছে সেটা এখানে দিয়ে দেব। আমি যে লোকাল হোস্টে আমাদের এই ওয়েবসাইটটা রান করতেছি, এজন্য লোকাল হোস্টে আমরা ইমেজটা রেখেছি। এই ইমেজটা আমরা যে লিঙ্কটা দিয়ে দেব সেটি হচ্ছে আমার পিসিতে থাকা অবস্থায় লোকাল হোস্টের একটা লিঙ্ক। আমাদের ওয়েবসাইটের যে ওয়েব পেজটা আছে এই ওয়েব পেজের উপরেই আছে কিন্তু ইমেজের ফোল্ডারটি। এই জন্য আমরা এখানে সিম্পলি লিখবো img, লেখার পর একটি স্ল্যাশ দেব। স্ল্যাশ দিলে ওই img ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। এরপরে এর ভিতরে আছে আর লেখা যে ইমেজটি আছে সেই ইমেজটি। এই ইমেজটিতে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এই ইমেজটি এখানে চলে এসেছে। এখন এরপরে আমরা দেখতে পারবো যে alt নামের একটি আছে, এটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। যদি কখনো আমার ইমেজটি লোড করতে ব্রাউজার ব্যর্থ হয় সেক্ষেত্রে আমি সেই ইমেজের জায়গায় যে লেখাগুলো দেখাতে চাই সেই লেখাটা এখানে দেখাতে পারবো। আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমরা যখন টেক্সট মোডে ফেসবুক চালাই বা ফ্রি ফেসবুক চালাই ডাটা ছাড়া, তখন আমরা ইমেজগুলো দেখতে পারি না। তখন সেখানে কিছু একটা লেখা আসে যে আপনি ডাটা প্যাক রিচার্জ করুন বা এই টাইপের কিছু একটা লেখা আসে। এই লেখাগুলো মূলত লেখা থাকে অল্টারনেটিভ টেক্সটে। এখন আমরা চাচ্ছি যে এই ইমেজটা যদি দেখা না যায় তাহলে এখানে লেখা আসবে ইমেজ নট ফাউন্ড। এই লেখাটা জাস্ট লেখা আসবে এখানে। এখন যদি আমরা এখান থেকে লাইভ সার্ভার দিয়ে ওয়েবসাইটটা রান করি তাহলে দেখতে পারবেন এমন দেখাচ্ছে। ইমেজটার সাইজ অনেকটা বড়, সেক্ষেত্রে ইমেজটা অনেক বড় হয়ে গেছে। আপনি এখান থেকে স্ক্রল বার দেখতে পাচ্ছেন, নিচের দিকে স্ক্রল বার চলে এসেছে। এই ইমেজটার ফুল কন্ট্রোল নেওয়ার জন্য আমরা এখান থেকে আবার এখানে আসব। এখন আমরা সিএসএস অ্যাড করব। এজন্য আমরা হেডের উপরে একটি স্টাইল ট্যাগ নিয়ে নেব। এখানে আমরা প্রথমে টার্গেট করব ডিপকে। ডিপের ক্লাস হচ্ছে img। এখানে দিলাম উইডথ 100%, হাইট ফিক্স টু কন্টেন্ট। এরপরে আমরা নেব img ট্যাগের জন্য একটি কোড। img ট্যাগকে টার্গেট করার পর আমরা এখানে লিখব উইডথ 100%, হাইট অটো। দেওয়ার পর যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে ইমেজটা 100% ডিপের মাঝেই চলে এসেছে। হাইট অটো দেওয়ার কারণে এখানে দেখতে পাচ্ছি যে নিচের দিকে একটু বৃদ্ধি হয়ে গেছে, তাই স্ক্রল বার চলে এসেছে। এখন আমরা যদি চাই হাইট হবে 500 পিক্সেল, সেক্ষেত্রে ইমেজটা কীরকম দেখা যাবে চলুন দেখে নিই। হাইট যদি আমরা এখানে 500 পিক্সেল দিই তাহলে ইমেজটা দেখতে অনেকটা এরকম হবে।
সেক্ষেত্রে দেখা যাবে যে ইমেজটা একটু অন্যরকম দেখতে হচ্ছে, যেমনটা হচ্ছে ইমেজটা একটু চাপা হয়ে গেছে। সেক্ষেত্রে হচ্ছে ইমেজের যে টেক্সচারগুলো আছে এগুলো ভালো দেখা যাচ্ছে না। এজন্য আমাদেরকে সবসময় ব্যবহার করতে হবে অটো বা ফিক্স টু কন্টেন্ট। আমরা অটো যদি ব্যবহার করি এবং এখান থেকে উপরে যে উইডটা আছে উইডটা যদি আমরা পার্সেন্টেজ না দিয়ে পিক্সেলে দিই, সেক্ষেত্রে ইমেজটা অনেক ভালো দেখা যাবে। আমি 800 পিক্সেল দিলাম, সেক্ষেত্রে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে ইমেজটা দেখতে অনেকটা সুন্দর ভিউ চলে এসেছে। এখন আমরা পার্সেন্ট এবং পিক্সেল কিভাবে ব্যবহার করব সেই বিষয় নিয়ে আমরা সিএসএসের ক্লাসে একটি বিস্তারিত আলোচনা করব। সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে সিএসএসের ভিডিওগুলো দেখে নেবেন। সেক্ষেত্রে আপনি বুঝে যাবেন যে পার্সেন্ট এবং পিক্সেলের মাঝে কি পার্থক্য আছে, আর কিভাবে রেসপন্সিভ করার ক্ষেত্রে আমরা পার্সেন্ট এবং পিক্সেলকে গুরুত্ব দিয়ে ব্যবহার করব। আর অল্টারনেটিভ টেক্সট কিভাবে আমরা শো করতে পারি এই নিয়ে আমরা এখন দেখব। প্রথমে আমরা চলে যাব এখান থেকে আমরা ইউআরএল যে পার্টটা আছে এই পার্টটা আমরা একটু ভুল করে দেব। এখানে আমরা ইমেজের এখানে একটি স্পেস দিয়ে দিলাম, দিয়ে যদি আমরা ভিউ করি তাহলে এখানে দেখা যাবে যে ইমেজ নট ফাউন্ড। এই লেখাটা আমরা অল্টারনেটিভ টেক্সটে লিখেছিলাম, এই জন্য এখানে দেখা যাচ্ছে। এখন আমরা ইমেজের ক্ষেত্রে আরও বিভিন্ন রকম কাজ করতে পারি। এখানে আমরা ক্লাস অ্যাড করতে পারি বা আইডি দিতে পারি। এগুলো দিয়ে আমরা ইমেজকে আরও কাস্টমাইজ বা মডিফাই করতে পারি। আমরা কিভাবে ইমেজকে মডিফাই করি বা কাস্টমাইজ করি বা স্টাইল করি এই নিয়ে আমাদের সিএসএসে একটি ভিডিও আছে ইমেজ ট্যাগ নিয়ে, সেই ভিডিওটি আপনি দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমরা ইমেজকে সুন্দরভাবে স্টাইল করে আমাদের ওয়েব পেজে ব্যবহার করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, মন্তব্য জানাতে কমেন্ট করবেন। এমন নিত্য নতুন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই রিমোনাইটি সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বাংলায় প্রযুক্তি বিষয়ে জানুন, রিমোনাইটি সলিউশনের সাথেই থাকুন। ধন্যবাদ।